সূরা ইয়াসিন পাঠ করে এক চিমটি মাটিতে ফু দিলে কি হয়? প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কিভাবে কোন নিয়মে পড়বেন আমি আপনাদেরকে বলে দিব। এবং সূরা ইয়াসিন পাঠ করে যে এক চিমটি মাটিতে আপনি ফু দিবেন, সেটা কি যে কোনো মাটি হলে হবে না অন্য কোনো বিশেষ মাটি আপনাকে নিতে হবে, সেটাও আমি আপনাদেরকে বলে দেব। এবং সূরা ইয়াসিন পাঠ করে এক চিমটি মাটিতে ফু দিয়ে আপনি এই মাটি কি করবেন, কোন কাজের জন্য আপনি ব্যবহার করবেন, আমি সবকিছুই এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেব। তাই এই আমলটি যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে আপনার অনেক কাজে লাগবে, আপনি অনেক উপকৃত হতে পারবেন। তাই অধৈর্য না হয়ে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনি অবশ্যই এই আমলটি শিখতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কিভাবে করবেন এবং সপ্তাহের কোন কোন দিন আপনি করতে পারবেন? আপনি শনিবার এবং মঙ্গলবার এশার নামাজের পরে আপনি এই আমলটি করবেন। আপনি এশার নামাজ জামাতের সাথে আদায় করবেন, তারপরে আপনি এই আমলটি শুরু করবেন। তো এশার নামাজ যে আপনি পড়বেন, এশার নামাজের পর কিছু তাসবিহ তাহলিল রয়েছে, এই তাসবিহ তাহলিলগুলো আপনি আদায় করে নেবেন। তারপরে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা আপনি পূর্ণ ইস্তেগফারটাও পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা নামাজের দুরূদটা পড়া উত্তম, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে সূরা ইয়াসিন পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন আল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। এভাবে সূরা ইয়াসিন শুদ্ধ করে আপনি শেষ পর্যন্ত পাঠ করবেন। তারপরে মাটির মধ্যে 3 বার ফু দিবেন, তারপর আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 2 বার ফু দিবেন মাটিতে, মোট 5টি ফু সেই মাটির মধ্যে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি মাটিটা কোত্থেকে আনবেন? যে কোনো মাটি হলেই কি হবে না বিশেষ কোনো মাটি আনতে হবে? এই এক চিমটি মাটি আপনি মুসলিমদের কবরস্থান থেকে নিয়ে আসবেন। আপনার কাছে অনেক ভয় লাগতে পারে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আপনি এক চিমটি মাটি মুসলিমদের কবরস্থান থেকে নিয়ে আসবেন, আপনার কোনো সমস্যা হবে না। আর যদি একান্ত আপনার সেই কবরস্থানে যেতে ভয় লাগে, তাহলে আপনি সর্বপ্রথম ওযু করে আয়াতুল কুরসিটি পাঠ করে আপনি কবরস্থানে যাবেন, আপনার কোনো সমস্যা নেই। তো প্রিয় ভাই বোনেরা, আপনার মাটি পড়া হয়ে গেল, এখন আপনি এই মাটিটি কি করবেন? মাটি পড়াটি আপনি কোনো ভালো কাজের জন্য আপনি ব্যবহার করবেন। আপনি এই আমলটি করে যে কাউকে আপনি বশ করাতে পারেন, যেমন স্বামী স্ত্রীকে বশ করাতে পারে, স্ত্রী স্বামীকে বশ করাতে পারে। অনেক ফ্যামিলির মধ্যে দেখা যায় তাদের মধ্যে মনোমালিন্য হয় এবং বেশি ঝগড়াঝাটি লেগে থাকে এবং তাদের সাথে কোনো মিলই নেই। তো তাদের সাথে মিল মোহাব্বত বেশি সৃষ্টি হওয়ার জন্য আপনি এই আমলটি করতে পারেন, তাহলে উভয়কে অত্যন্ত ভালোবাসবে এবং তাদের সাথে মিল মোহাব্বত আরো বেশি বেড়ে যাবে। তাই এই আমলটি আপনি করতে পারেন। বৈধ কাজের জন্য এই আমলটি করবেন, অবৈধ কোনো কাজের জন্য এই আমলটি ব্যবহার করবেন না। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান যদি কথা না শুনে অবাধ্য হয়, তাহলে তার ক্ষেত্রে আপনি এটা করাতে পারেন। এই এক চিমটি মাটি চিনির মধ্যে মিলিয়ে যাকে আপনি বশ করাতে চান তাকে আপনি খাওয়াই দিবেন। এই আমলটি যদি আপনি বিশ্বাসের সাথে করতে পারেন, যার জন্য এই আমলটি করবেন, যাকে আপনি বশ করাতে চান, অবশ্যই সে বশ হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের খেদমতের জন্য যে ভিডিওটি করি, এটা কোনো খারাপভাবে আপনি দেখবেন না এবং অবৈধ কোনো কাজের জন্য এই আমলগুলো আপনি ব্যবহার করবেন না।